আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্টেশন। এখান থেকে যাবো আমি কাঠিয়াবাবার আশ্রম। যে ট্রেন করে যায় সেটা আমি আপনাদের দেখাবো। চলুন যাই। ওই সোজা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। এখান থেকে যাব আমরা কাঠিয়াবাবার আশ্রম। এই দেখুন, এখান থেকে বেরিয়ে সোজা গেছে বাঁদিকে একটা রাস্তা। বাঁদিকে রাস্তা না যেয়ে ডান দিকের রাস্তা ধরবো, আস্তে আস্তে যাচ্ছি। দেখুন, এই ডান দিকের রাস্তা ধরে সোজা যাব। সোজা যেয়ে টোটোতে উঠবো, টোটোতে উঠে কাঠিয়াবাবার আশ্রম যাবো আমরা। এগোতে থাকি তাহলে, চলুন যাই। এটা হলো কাঠিয়াবাবার আশ্রমের প্রধান গেট, আর আমরা ঢুকবো এই ডান দিকে ছোট এই গেটটা দিয়ে। কাঠিয়াবাবার আশ্রম আসতে হলে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তবে ডানগুড়ি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে এবং ওখান থেকে টোটো করে এই আশ্রমে পৌঁছে যেতে পারেন। আর যারা হাওড়া দিয়ে আসেন তারা উত্তরপাড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে ফেরিঘাটে আসতে হবে। ফেরিঘাটের এই পারেই আপনার আড়িদহ ফেরিঘাট পড়বে, ওখান থেকে আপনার পায়ে হেঁটে এখানে চলে আসতে পারেন। আর যারা বর্ধমান থেকে আসেন তারা উত্তরপাড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো ধরে ফেরিঘাটে আসতে হবে এবং ওখান থেকে লঞ্চে করে আপনারা আড়িয়াদহ ফেরিঘাটে পৌঁছতে হবে। তারপরে পায়ে হেঁটে এখানে চলে আসতে পারেন অতি সহজেই। আর এই আশ্রম প্রত্যেক দিনই খোলা থাকে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 অবধি এই আশ্রম খোলা থাকে। আর এই আশ্রমে কোনো প্রবেশ মূল্য লাগে না বা এন্ট্রি ফি লাগে না। এই কাঠিয়াবাবার আশ্রমটিতে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন বিগ্রহের মাধ্যমে। এত সুন্দর যে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এত সুন্দর করেছে এই জিনিসগুলো। শ্রীকৃষ্ণের জীবনে যা যা ঘটেছিল তাই এখানে অপরূপভাবে ফুটিয়ে তুলেছেন বিগ্রহের মাধ্যমে। ছোটবেলায় যা যা ঘটনা ঘটেছে, কালিয়া দমন থেকে শুরু করে পুতনাবাস, সমস্ত কিছু এখানে ফুটিয়ে তুলেছে। যখন কৃষ্ণের জন্ম হলো তখন বাসুদেব কোলে করে নিয়ে চলেছে শ্রীকৃষ্ণকে। এটি হলো শ্রীকৃষ্ণের অভিষেক চলছে। এটি হলো শ্রীকৃষ্ণের পুতনাবধের একটি দৃশ্য ফুটিয়ে তুলেছে। মা যশোদা দেখছে শ্রীকৃষ্ণ তার সঙ্গীদের দিয়ে ননি চুরি করছে। মা যশোদা শ্রীকৃষ্ণকে শাসন করছে, এই দৃশ্যটিতে দেখা যাচ্ছে। এই দৃশ্যটিতে ফুটিয়ে তুলেছে শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে নৌকা বিলাসে বেরিয়েছে। শ্রীকৃষ্ণের গোচরণ। এই দৃশ্যটিতে শ্রীকৃষ্ণের কালিয়া নাগ দমন কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। শ্রীকৃষ্ণ এই দৃশ্যটিতে তার সঙ্গীদের নিয়ে বনভোজনের পালা চলছে। এখানে শ্রীকৃষ্ণের দশম অবতার হিসেবে দেখানো হয়েছে মৎস্য অবতার ও কুর্ম অবতার। এরপরে দেখানো হয়েছে বরাহ অবতার, তারপরে বামন অবতার, তারপরে পরশুনাগ অবতার, এরপরে রাম অবতার, তারপরে কৃষ্ণ অবতার, তারপরে কল্কি অবতার। এই দশম অবতারকে দেখানো হয়েছে। সামনে দেখাচ্ছে রথ, রথে 4টি ঘোড়া এবং ঘোড়ার দড়ি ধরে বসে আছে কাঠিয়া বাবা, এবং কাঠিয়া বাবার ঠিক পেছনে তার শিষ্য বসে আছে, এবং কাঠিয়া বাবার ওপর দিকটায় গোবর্ধন পর্বত। এই দিকটা হলো কাঠিয়া বাবার আশ্রমের ঠিক পেছন দিকটা। এই সামনের দিক দিয়ে হুগলি নদী বয়ে গেছে, ওই গ্রিল লাগানো আছে হলুদ রঙের, ওই দিক দিয়েই হুগলি নদীটা গেছে। আপনারা এখানে বসে বিকেলটা উপভোগ করতে পারেন চায়ে চুমুক দিয়ে, দারুণ লাগবে এই জায়গাটা। আমিও কিছু স্ন্যাক্স ও 1 কাপ চা নিয়ে বসে গেলাম এবং চায়ে চুমুক দিতেই একটা আনন্দের অনুভব হলো। বিকেলবেলাটা এই জায়গাটায় বেশ ভালোই কাটলো।